Hi everyone, welcome to our YouTube channel. In this particular video, I am going to discuss about the new chapter that is solid, liquids and gases. Again, that is the chapter number 4. What is the chapter? What is the name of the chapter? Just a minute. Yes, solids, liquids and gases. Clear? So what is the Bengali meaning? সলিড মানে কঠিন, লিকুইড মানে তরল and gases মানে গ্যাস. I hope clear. Now, so what is the content? That means just you have to read at first states of matter. States of matter মানে কি? Matter মানে পদার্থ. Matter মানে কি? পদার্থ. পদার্থের স্টেট মানে দশা. States of matter অর্থাৎ পদার্থের কটা দশা. Just a minute. সো পদার্থের কটা দশা এটা আমরা পড়ব স্টেটস অফ ম্যাটার. নেক্সট আমরা কি পড়ব? চেঞ্জ অফ স্টেটস. দ্যাট মিন্স একটা স্টেট থেকে অন্য স্টেটে পরিবর্তন, চেঞ্জ অফ স্টেটস. যদি সিম্পলি বলি সলিড থেকে লিকুইডে চেঞ্জ, ক্লিয়ার? লিকুইড থেকে গ্যাসে চেঞ্জ, এটা হচ্ছে চেঞ্জ অফ স্টেটস. ক্লিয়ার? নেক্সট সলিউট. Next, that is second, that is third, solute, solvent and solution. Clear? Solution মানে সহজ করে বললে মিশিয়ে দাও, দ্রবণ. যেমন তোমরা শরবত করো, সবাই কম বেশি জানো শরবত. তো শরবতে কি করো? সুগার, ওয়াটার, সল্ট, সুগার, ওয়াটার, সল্ট, লেমন এগুলো মিক্সড করে দাও না? করো কি না? তো জাস্ট সিম্পলি যদি সুগারের সঙ্গে যদি ওয়াটারও যদি মিক্সড করো, দ্যাট ইজ অলসো কল্ড সলিউশন. ওটাই কি বলা হয়? সলিউশন বলা হয়, অর্থাৎ সলিউশন বা দ্রবণ. ক্লিয়ার? এগেন ইন দ্য ফোর্থ পয়েন্ট সেপারেশন অফ সাবস্ট্যান্স. সেপারেশন অফ সাবস্ট্যান্স মানে কি? যে কোনো উপাদান যে আছে, যে সমস্ত জিনিসগুলো, যেমন ধরো সিম্পলি যদি বলি নুন জল, ক্লিয়ার? সল্টি ওয়াটার থেকে যদি আমরা সল্টকে বের করে নিতে পারি, সল্টকে যদি বের করে নিই আলাদা করে, তাহলে সেটা হচ্ছে সেপারেশন অফ সাবস্টেন্স. ক্লিয়ার? সেপারেশন অফ সাবস্টেন্স মানে কোনো একটা মিশ্রণ থেকে, কোনো একটা জিনিস থেকে একটা উপাদানকে আমরা পৃথক করে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি. ক্লিয়ার? নুন জলকে যদি ফোটাও, অনেকক্ষণ ধরে যদি নুন জলকে যদি হিট করতে থাকলে ফুটে 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 কি হবে? জলটা কি হবে? উড়ে চলে যাবে, জলটা থাকবে না, তখন কি হবে? নুনটা পাওয়া যাবে. তো এটা হচ্ছে এক ধরনের সেপারেশন অফ সাবস্টেন্সের কনসেপ্ট. ক্লিয়ার? Just simply briefly একটা আইডিয়া দিলাম. So in this part I will discuss the first para, that means that is the first part, not para, the first part, that is the states of matter. Clear? পদার্থের states of matter. Clear? Okay, now look at the picture. ছবিগুলো দেখো, দেখো তোমরা below and answer the questions. Answer the questions that follow. কি বলেছে, কি কি ছবি আছে দেখে নাও. কে একটা বেলুন নিয়ে উড়াচ্ছে, একজন ফুটবল খেলছে, আর একজন জাস্ট ড্রিঙ্ক নিচ্ছে. ক্লিয়ার? ড্রিঙ্কিং সামথিং, ওয়াটার, হোয়াট এভার, জাস্ট কিছু একটা ড্রিঙ্ক করছে. অ্যান্ড দ্যাট ইজ কি আছে? সাম অ্যাপেলস ইজ দেয়ার আই থিঙ্ক, আর দেয়ার ইজ এ বাকেট, দেয়ার ইজ এ বাস্কেট, নট সরি বাকেট নট বাস্কেট. ক্লিয়ার? মানে ঝুড়ি. Okay, so first point, the air filled in the football is, দেখো that is football, so এবার বলো যে the air filled in the football মানে ফুটবলের মধ্যে কি আছে, যে বাতাসটা আছে, the air filled in the football, ফুটবলের মধ্যে যে বাতাসটা আছে সেটা কি? সলিড, লিকুইড না গ্যাস? ক্লিয়ার? সিম্পল ব্যাপার,
এয়ারের ভিতরে কি, ফুটবলের ভিতরে কি থাকে, বাতাস থাকে, আমরা সবাই জানি। ক্লিয়ার? সাইকেলের, ধরো বাইসাইকেল, যে বাইসাইকেলের চাকার ভেতরে কি থাকে, এয়ার থাকে। চাকার মধ্যে কি থাকছে, এয়ার থাকে। টিউব থাকে না, টিউবের ভেতরে কি থাকে, এয়ার থাকে। মোটরসাইকেল, কার, হোয়াটএভার, সবে থাকে। আই হোপ ইউ নো। ক্লিয়ার? কি থাকে, গ্যাস। So the answer will be the air, the air filled in the football is a liquid. Liquid or gas? Gas. Clear? Okay. Now coming to the next point, the drink that the boys are drinking, the drink that the boys are drinking, অর্থাৎ ওই বালক যে দুজন, এই যে দুজন যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে যা খাচ্ছে, এই যে পান করছে, ক্লিয়ার? মেবি লেম্বু জুস, মাই ফেভারিট। ওকে, হোয়াট এভার your favorite maybe also. The drink that the boys are drinking is a, যেটা ড্রিঙ্ক হচ্ছে ইজ আ, কি যেটা ড্রিঙ্ক করে। তোমরা জলও তো খাও নাকি, সবসময় জলও তো খাও এইভাবে, ক্লিয়ার? সো তাকে কি হবে, যেটা সলিড, যেটা জল খাও সেটা কি সলিড? অবভিয়াসলি নট। দ্য আনসার উইল বি লিকুইড। ক্লিয়ার? সো যে বালকরা যেটা পান করছে দ্যাট ইজ লিকুইড। আই হোপ ইট ইজ ক্লিয়ার। Again the third point, the fruit মানে ফল, the fruit, the fruit basket, the fruit basket, the fruit basket মানে ফলের ঝুড়ি। Clear? The fruit basket is a liquid or solid? ফলের যে ঝুড়িটা সেটা সলিড না লিকুইড, কঠিন না তরল? ফলের যে ঝুড়ি, ঝুড়ি সবসময় কি হয়, কঠিন হয় না, শক্ত হয় না। ক্লিয়ার? ক্লিয়ার অর নট? আরো যদি আমি একটা বলি, বেলুনের মধ্যে, বেলুনের মধ্যে কি আছে, টেল মি। সলিড, সলিড কিছু আছে বেলুনের মধ্যে না লিকুইড আছে? গ্যাস আছে। ক্লিয়ার? দ্য আনসার উইল বি গ্যাস। ক্লিয়ার? নেই যদিও, জাস্ট বললাম এমনি। ওকে, সো ইফ আই সে this is a water bottle, so this is, the bottle is solid or liquid? The bottle is solid. Clear? Again the water is, that means inside the bottle water is, that is liquid. Clear? That is solid, the bottle is solid, that is liquid, that means inside the bottle water is liquid. Again there is a gap, you can see there is a gap where the liquid is not present, in that particular place কি আছে, গ্যাস আছে। কি আছে বললাম, গ্যাস আছে। তাহলে এই বডিটা হচ্ছে সলিড, ভেতরে যেটা আছে এটা লিকুইড, যতটা পর্যন্ত লিকুইড আছে, আর বাকি যে ফাঁকা পার্টটা অর্থাৎ যে ফ্রি স্পেস আছে ওখানে কি আছে, গ্যাস আছে। ক্লিয়ার? সো একটা দিয়ে সব বোঝানো গেল। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, all things take up space and have mass. সমস্ত বস্তু কি বলতে, একটু বুঝিয়ে দিচ্ছি। all things সমস্ত বস্তু, টেক আপ স্পেস, সমস্ত বস্তু কি না কিছুটা জায়গা নেয়, স্পেস নেয়। ক্লিয়ার? তুমিও যেখানে থাকো তুমিও কি, তুমি সলিড না লিকুইড? হোয়াট এভার ইউ ইয়োরসেলফ, সলিড অর লিকুইড অর গ্যাস? তুমি বলো, তুমি সলিড না লিকুইড? টেল মি। তুমি অবশ্যই জানো ইউ আর সলিড বডি। ওকে, সো অল থিংস, তাহলে তুমি যেখানে থাকো কি, তুমি কিছুটা স্পেস নিয়ে থাকো তো নাকি? তুমি যেখানে থাকো তোমার কিছুটা জায়গা নিয়ে তুমি দখল করে থাকো, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? তোমার বেড থাকে, হোয়াট এভার, সো মেনি থিংস আর দেয়ার, তো যেটা থাকে সেটা কি, কিছুটা স্পেস নিয়ে থাকো। ক্লিয়ার না? এগেন তোমার একটা মাস আছে, মাস মানে কি, ভর। মাস মানে কি, ভর বা ওজন। অ্যাকচুয়ালি আনসারটা কিন্তু ভর হবে। এগেন মাস মানে আমরা বেসিক্যালি ধরে নিই ওজনকে, বাট ওয়েট মানে ওজন। ঠিক আছে? মাস মানে কি, ভর। এবার বাবা ভরটা কি জিনিস, হোয়াট ইজ মাস? মাস মিনস, তোমরা দেখবে যখন আলু কিনতে যাও বা যে কোনো জিনিস কিনতে যাও, তোমরা বলো না এটা ওজন করো, 1 কেজি 2 কেজি 3 কেজি, বলে না? ক্লিয়ার? দ্যাট ইজ মাস। ওটা কি, মাস বা ওজন।
ক্লিয়ার, বাট অ্যাকচুয়ালি নট ওজন, কথাটা হবে মাস বা ভর। বাট আমরা কথায় কথায় কিন্তু কখনো ভর বলি না, যেটা ভর কত, সবসময় বলি এটা ওজন কত। ক্লিয়ার? ওকে, so all things take up space and have mass আছে। clear? any substance any substance that has mass and occupies a space, কি বলেছে, that is very important, পারলে এটা তোমরা মেমোরাইজ করে নিও, it will help you a lot, that is the concept also. What is the definition of matter? The answer will be this is any substance যে কোনো বস্তু that has mass, যার একটা ভর আছে, and occupy space, এবং একটা জায়গা দখল করে থাকে, called matter, তাহলে কি বলে, পদার্থ বলে। any substance যে কোনো বস্তু that has mass, যার ভর আছে, যেমন তোমারও ভর আছে, তুমি যখন ওয়েট মেশিনের উপরে যখন দাঁড়িয়ে পড়ো, দেখবে তোমার দেখবে 20 কিলো 25 কিলো 30 কিলো হোয়াট এভার, তোমাদের একটা ভর আছে না, 15 কিলো তো সবার আছে কমসে কম, 15-20 কেজি তো সবারই হবে। ক্লিয়ার? অ্যাকর্ডিং টু ইয়োর ক্লাস আই থিঙ্ক তোমরা ওজন করো না যখন, তোমাদের নিজেদের ভর মাপো, মাস মেজার করো ওয়েট মেশিনের উপরে, আমাদের স্কুলেও তো ওয়েট মেশিন আছে। ক্লিয়ার? সো যেটা any substance that has mass and occupy space is called matter মানে কি, পদার্থ। ক্লিয়ার? তাহলে তুমি কি, you are a matter, তুমি একটা কি, পদার্থ। বাট তোমাদের পেরেন্টসরা সবসময় কি বলে, বা টিচাররা কি বলে, you are, তুমি একটা অপদার্থ, বলে না যে কি, একটা অপদার্থ ছেলে, অপদার্থ স্টুডেন্ট, কি, বাট স্টিল ইউ আর আ ম্যাটার, তুমি একটা পদার্থ। ক্লিয়ার? বোঝা গেল আই হোপ। সো পরে যদি কখনো বলে, পেরেন্টস বলে বা গার্জেন বলে, হোয়াট এভার, কেউ যদি বলে অপদার্থ, তখন তুমি বলবে নো, আমি অপদার্থ নই, বিকজ I have a specific mass and I occupy some space. Clear? According to theory of science, আমি পদার্থ, যেটা বলো সেটা ভুল। ক্লিয়ার? ওকে, নেক্সট, সলিডস, লিকুইডস অ্যান্ড গ্যাসেস। সলিডস, লিকুইড অ্যান্ড গ্যাসেস আর দ্য থ্রি স্টেটস অফ ম্যাটার। তাহলে ম্যাটার কত রকমের হয়? ম্যাটারের তিনটা দশা আছে, একটা ম্যাটারের অর্থাৎ একটা পদার্থের তিনটা দশা, সলিড, লিকুইড আর গ্যাস। তুমি কি না সলিড দশা, তোমার যে নিজের যে দশা সেটা, দ্যাট ইজ ইউর সলিড কন্ডিশন। ক্লিয়ার? এবার লিকুইড কি, ওয়াটার কি, জল, অর্থাৎ সেটা হচ্ছে লিকুইড কন্ডিশন। জলের এক্সাম্পল, লিকুইড কন্ডিশনের এক্সাম্পল হচ্ছে ওয়াটার, সিম্পলি। গ্যাসের এক্সাম্পল কি, সো মেনি গ্যাসেস আর দেয়ার। ক্লিয়ার? প্রচুর গ্যাস আছে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, এগুলো হচ্ছে গ্যাসের এক্সাম্পল। এবার যদি আমরা একটা স্পেসিফিক বডি ধরি, স্পেসিফিকলি একটা বডি যার তিনটা স্টেট আছে, তাহলে কি কি বলবো? যদি আমরা ওয়াটারই কনসিডার করি, সো ওয়াটার ইজ দ্য লিকুইড স্টেট, ওয়াটার হচ্ছে কি লিকুইড দশা, মানে অর্থাৎ তরল দশা। ক্লিয়ার? ওয়াটারকে যদি আমরা ঠান্ডা করি, অর্থাৎ যদি কোল্ড করি, ইন দ্যাট পার্টিকুলার টাইম ফ্রিজে যদি রেখে দিই, একটা ওয়াটার বটলকে আমরা কি করলাম, ফ্রিজে রেখে দিলাম, তাহলে কি হয়, বলো, যেটা তোমরা খাও, ইউ লাইক আইসক্রিম, দ্যাট মিনস আইসক্রিম মিনস এখানে কি হয়, আইস, বরফ। ক্লিয়ার? আইস হয় না, বরফ হয় না, সো বরফটা কি, দ্যাট ইজ সলিড বডি। বরফটা কি ছোট ছোট টুকরা, বড় বড় টুকরা, হোয়াট এভার, তোমরা দেখেছো নিশ্চয়ই বরফ। তো বরফটা কি খুব ঠান্ডা হয়, ওটা কি জলেরই সলিড কন্ডিশন, সলিড দশা। ক্লিয়ার? এগেন কোনো জলকে যদি তোমরা ফোটাতে শুরু করো, ফোটাও যদি অনেকক্ষণ ধরে ফোটাও, কিছুক্ষণ ফোটানোর পরে দেখবে জল থেকে ধোঁয়া বেরোয় না, ধোঁয়া মতো উঠে যায়। ক্লিয়ার আর নট? ধোঁয়া মতো উঠে যায়। তো সেই যে ধোঁয়া মতো যেটা উঠে যায় সেটাকে কি বলে, সেটা হচ্ছে বাষ্প। ঠিক আছে, এটা কি বলে, বাষ্প। ইংলিশে বললে দ্যাট ইজ কল্ড স্টিম, and that is the gaseous state of the water, ওটা হচ্ছে কি জলের গ্যাস দশা। ক্লিয়ার? তাহলে কি কি বললাম, বরফ সলিড, দ্যাট মিনস আইস ইজ দ্য সলিড স্টেট,
water itself is a liquid state, and steam, that means the vapor condition, steam or that means the vapor is the gaseous state of water. ক্লিয়ার? বেঙ্গলি ইংলিশ দুটোই করে বলছি। আই হোপ তোমাদের প্রবলেম হবে না, বাট স্টিল ইফ ইউ হ্যাভ এনি ডাউট, there is so many option, call me, whatever, WhatsApp, so many options is there. Okay, but one thing, do your homework properly. I don't get the all the homeworks, আমি সব হোমওয়ার্ক কিন্তু পাচ্ছি না from all the students. Clear? Now coming to the next point, that means the next slide. States of matter. States of matter means পদার্থের দশা। কি কি বলেছে স্টেট দেখা যাক। all matters মানে সমস্ত পদার্থের is made up of small particles। তাহলে সমস্ত পদার্থ কি? সমস্ত পদার্থ হচ্ছে ছোট 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 পার্টিকেল দ্বারা তৈরি। তাহলে সমস্ত পদার্থ কি? all matters or substances is made up small 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 particle। পার্টিকেল মানে কি? ছোট 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 কি বলে পার্টিকেল মানে ছোট কণা, বাংলায় বলে কণা, ঠিক আছে? ছোট 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 পিস বা কণা দ্বারা তৈরি। ক্লিয়ার? পার্টিকেলস এতটা বন্ধু ক্লিয়ার হয়েছে? আই হোপ ইট ইজ ক্লিয়ার। নেক্সট, দিস পার্টিকেলস, এই পার্টিকেলগুলো, দিস পার্টিকেলস আর অ্যারেঞ্জড ইন ডিফারেন্ট ওয়েস, বিভিন্ন টাইপের ওয়েতে, অর্থাৎ বিভিন্ন টাইপের সজ্জায় কি থাকে? সজ্জিত থাকে। তো একটু বুঝতে অসুবিধা হবে ফার্স্ট টাইম, বাট আফটার সাম টাইম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, নো প্রবলেম। কি বললো তাহলে? the particles are arranged in different ways, বিভিন্ন ভাবে পার্টিকেলগুলো কি অ্যারেঞ্জ করা। and solids and liquids and gas, সলিড, লিকুইড এবং গ্যাস প্রত্যেকের ক্ষেত্রে এই যে পার্টিকেলের যে অ্যারেঞ্জমেন্টটা ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। ক্লিয়ার? এবার কথা হচ্ছে স্যার পার্টিকেল কি? হোয়াট ইজ পার্টিকেল? হোয়াট ইজ দ্য থিং? সিম্পলি বললে যে ধরো একটা ধরো বডি, ঠিক আছে? একটা ধরো বডি, লেটস সে just a minute, let's say that is a body. ক্লিয়ার? এটা একটা কি? বডি। এবার এই বডিকে যদি আমরা ভাঙি, মানে অর্থাৎ ডেস্ট্রয় করি, ছোট ছোট করি, তাহলে একটা সময় কি হবে? ভাঙলাম, ছোট একটা টুকরা হয়ে যাবে। একটা সময় কি হবে? ছোট ছোট টুকরায় পরিণত হবে, স্মল 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 পিস হবে। একটা সময় তাকে যদি আরো ভাঙি, ডেস্ট্রয় করি, তাহলে কি হবে? ছোট 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 গুঁড়া হবে, হবে হ্যাঁ কিনা? তাকে যদি আরো ভাঙি, তুমি হয়তো পারবে না, বাট স্টিল যদি একদম ছোট 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 গুঁড়ায় পরিণত করা যায়, তাহলে সেইগুলো হচ্ছে একটা কি? পার্টিকেল। জাস্ট সিম্পল কথায় তোমাদের মতো কনসেপ্টে দ্যাট ইজ এনাফ। কি বললাম কথাটা আবার বলছি, একটা বডিকে আমরা যদি ভাঙি, একটা ইট ধরো, সিম্পল একটা ইট, ব্রিক, একটা ব্রিককে কি করছো? ভাঙা শুরু করেছো, ভাঙছো। প্রথমে ভাঙলে এত বড় একটা ইট ছিল, ছোট হয়ে গেল, ইটুকু টুকু ছোট 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 টুকরা হবে। সেই ইটের টুকরাকে আবার ভাঙছো, তাহলে কি হবে? সেই ইট থেকে একটা সময় কি হবে? ধুলা হয়ে যাবে, জাস্ট গুঁড়া, একদম ছোট ছোট ডাস্ট, দ্যাট ইজ কল্ড ডাস্ট। সো ইচ অ্যান্ড এভরি পিস অফ ডাস্ট, that is the particle, that is called the particle. Clear? So many particles are there, so many particles are there to form a brick. একটা ব্রিক বানাতে গেলে লক্ষ লক্ষ ছোট 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 পার্টিকেল দরকার। ক্লিয়ার? তাহলে পার্টিকেল মানে কথাটা বোঝা গেল। পার্টিকেল মানে কি? যে কোনো বডির একদম ছোট ছোট পার্ট, স্মল পিস। ক্লিয়ার? এই পার্টিকেলগুলোর কি অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে তিনটা স্টেট হয়, একটা লিকুইড স্টেট, একটা সলিড স্টেট, আর একটা গ্যাসিয়াস স্টেট। ক্লিয়ার? না, সলিডে কি বলতে দেখো, এবার সলিডের পার্টিকেল অ্যারেঞ্জমেন্টটা কেমন দেখো। সলিড যে সমস্ত বডি হয়, পার্টিকেলগুলো কিভাবে অ্যারেঞ্জড হয় দেখো, মানে কিভাবে সজ্জিত হয় দেখো। সিম্পল করে বললে তোমরা যদি তিনটা পিকচার দেখো, ইফ ইউ কম্পেয়ার এটার সাথে এটার সাথে আর এটার সাথে, যদি তিনটার মধ্যে যদি কম্পেয়ার করো, তাহলে দেখো তুমি একটা জিনিস খুব ক্লিয়ারলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, যে যেখানে সলিড বলেছে, দ্যাট মিনস দ্য ফার্স্ট পয়েন্ট সলিড, দেখবে পার্টিকেল, যে ছোট ছোট যে পার্টিকেলগুলো কথা বললাম, এরা দেখবে ক্লোজলি আছে, একসঙ্গে আছে, খুব টাইটলি বাউন্ড। দুটো পার্টিকেল দেখবে খুব কাছাকাছি আছে, যেমন দেখো দিস পার্টিকেল অ্যান্ড দিস পার্টিকেল, দে আর ভেরি ক্লোজলি বাউন্ড। ক্লিয়ার? দে আর ভেরি ক্লোজলি বাউন্ড। ক্লিয়ার?
যদি লিকুইডের সাথে কনসিডার করো, লিকুইডে দেখবে এদের মধ্যে যে গ্যাপ আছে, দেখবে দুটো পার্টিকেলের মধ্যে দেয়ার ইজ লিটল বিট গ্যাপ বিটুইন দ্য পার্টিকেল, বিটুইন দ্য টু পার্টিকেলস দেয়ার ইজ লিটল বিট গ্যাপ। ক্লিয়ার? দুটো পার্টিকেলের মধ্যে তুমি কম্পেয়ার করো, ইফ ইউ কম্পেয়ার দিস অ্যান্ড দিস, this and this, again if you compare this and this, clear? So এই দুটোর মধ্যে this particle and this particle, clear? If you consider, then you will get there will be a little bit gap, clear? There is a little bit gap. So এই যে লিটল বিট গ্যাপের জন্য দেখবে একটা বডি হচ্ছে সলিড, যাদের গ্যাপ কম, দুটো পার্টিকেলের মধ্যে যাদের গ্যাপ নাই বা গ্যাপ কম, দ্যাট ইজ কল্ড সলিড। যাদের মধ্যে যে গ্যাপটা মিনিমাম, সেটাই কি বলা যায়? সলিড। আর লিটল বিট যাদের মধ্যে গ্যাপ আছে, অল্প পরিমাণে গ্যাপ আছে পার্টিকেলদের মধ্যে, সেটাই কি বলা আছে? লিকুইড। ঠিক আছে? যদি দুটো পার্টিকেলের মধ্যে একটু গ্যাপ থাকে, তাহলে তাকে কি বলবো আমরা? লিকুইড। আর গ্যাসের ক্ষেত্রে কি হবে স্যার? গ্যাসের ক্ষেত্রে এই যে গ্যাপটা না, হিউজ গ্যাপ, যাদের মধ্যে গ্যাপটা হিউজ, মানে দুটো পার্টিকেলের মধ্যে গ্যাপটা যেখানে হিউজ, মানে খুব বেশি, দ্যাট ইজ কল্ড গ্যাস। ক্লিয়ার? তাহলে আবার বলছি, রিপিট করছি, গ্যাপটা যদি আদৌ না থাকে, দ্যাট মিনস টাইটলি বাউন্ড, লাইক দ্যাট, টাইটলি বাউন্ড, দ্যাট ইজ কল্ড সলিড, দ্যাট ইজ কল্ড সলিড স্টেট। গ্যাপটা যদি একটু কম থাকে, যদি একটুখানি যদি গ্যাপ থাকে, লিটল বিট গ্যাপ, দ্যাট কন্ডিশন ইজ কল্ড লিকুইড। এই কন্ডিশনকে কি বলে? লিকুইড বলে। আর গ্যাপটা যদি হিউজ থাকে, হিউজ গ্যাপ দুটোর মধ্যে, এখানে একটা এখানে একটা, হিউজ গ্যাপ, in that case that is called gas. ক্লিয়ার? অর্থাৎ দুটো পার্টিকেলের মধ্যে গ্যাপটা যদি বেশি থাকে, তাকে কি বলবো? গ্যাসিয়াস স্টেট। অল্প যদি থাকে, তাকে কি বলবো? লিকুইড স্টেট। আর যদি আদৌ না থাকে, অর্থাৎ খুব টাইটলি বাউন্ড থাকে, যদি থাকে খুবই কম, দ্যাট ইজ কল্ড সলিড। ক্লিয়ার? সো নাও